আওয়ামী লীগ মাঠে নামতেছে, নানাভাবে চেষ্টা করতেছে, ছোট হোক বড় হোক তাও নামতেছে, সমাজে মিশে যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, আবার দেখেন প্রফেসর ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতেছে। সে আবার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া, পোস্টিং লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসিমউদ্দিন আব্দুল গনি কলেজে ইংরেজি বিভাগে, আর লিফলেট বিলাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, আবার ভোরে মিছিল বের করে। শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় নতুন ষড়যন্ত্রের বার্তা দিলেন পলক। বললেন রুখে দাঁড়াতে। প্রশ্ন জেগেছে তার এই রুখে দাঁড়ানো কি নতুন বাংলাদেশের বিরুদ্ধে? এই মন্তব্যের পরই বিড়বিড় করছিলেন। তখন কেউ কেউ বলছিলেন তাকে তসবি দিতে। স্লোগান আবার দিচ্ছে ওই মুকিম, ওই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল। এগুলা জিটে দেখবেন, সেটা দাবদানি দিবেন, কোথাও এদের দাঁড়াবার দিবেন না। এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের গাড়ি ব্যবহার নিয়ে মিডিয়ায় খবর প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়ে শেখ হাসিনা যখন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, সেই সময় ধানমন্ডির 32 নম্বরে চলছিল লঙ্কা কাণ্ড। শেখ হাসিনা ভাষণের আগেই ছাত্র জনতা জড়ো হয়েছে সেখানে, এবং ছাত্র জনতাকে সংগঠিত করার ক্ষেত্রে দেশে এবং বিদেশে বিভিন্ন জন আহ্বান জানিয়েছেন, ব্লগাররা আহ্বান জানিয়েছেন, তরুণ ছাত্র নেতারা আহ্বান জানিয়েছেন এবং তারা প্রতিবাদ করেছেন। প্রতিবাদের একটি অংশে তারা প্রথমে গেট ভাঙে, ভেতরে ঢুকে ভাঙচুর করে, পরে তৃতীয় তলায় তারা আগুন দেয়। পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল, কিন্তু পরে সেনাবাহিনী এসে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শত শত ছাত্র জনতার ভিড়ে শেষ পর্যন্ত সেই বাধা আর টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়। অনলাইনে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হলো ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, আগুন দেওয়া হয় সুধা সদনেও। হাসিনা তার আজকে অডিও বার্তা দেওয়ার কথা ছিল, সেই অডিও বার্তায় কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা, আমি কি আপনাদের কিছু করিনি? 32 নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া, ছাত্রাইয়া মাটির সাথে মিশায়। এটারে চিরদিনের জন্য জয় বাংলা ছিল। ঈদ মোবারক। বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতাকে আমার অভিবাদন। ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি 32 নাম্বার মাটির সাথে মিশা দেওয়া হয়েছে বুলডোজার দিয়া। শুধু ধানমন্ডি 32 নাম্বার না, সারা দেশে, সিলেটে, খুলনায়, বরিশালে, নানা জায়গায় ফ্যাসিস্টদের সহযোগীদের স্থাপনা গুড়ায় দেওয়া হয়েছে। এই সপ্তাহ ধরে চলুক ফ্যাসিবাদের চিহ্ন মুছার পালা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, স্কুল কলেজ মাদ্রাসায় শেখ রাসেল বা শেখ কামাল কম্পিউটার ল্যাব, সুলতানা কামাল, শেখ মুজিব, শেখ কামাল, ফজিলাতুন্নেসা মুজিব নামাঙ্কিত যে কোনো স্থাপনা, বঙ্গবন্ধু নামাঙ্কিত স্থাপনা, শেখ হাসিনা বার্ন হাসপাতাল, যেখানে শেখ পরিবারের নাম দেখবেন সেই স্থাপনার নাম ফলক সাইনবোর্ড খুলে ফেলবেন, জয় বাংলা করে দেবেন। আমি এই দিনটার স্বপ্ন দেখতাম। আমি জিটিভির লাইভে বলছিলাম আমার স্বপ্নে দেখা আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নাম্বার নাই। যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ দলই থাকবে না। আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নাম্বার থাকবে না, ওইটা মাটির সাথে মিশে যাবে। আমি কয়েকদিন আগের এপিসোডে বলছিলাম এই ধানমন্ডি 32 নাম্বার গুড়ায় দিতে হবে বুলডোজার দিয়া। শুনেন, 32 নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ। 32 নাম্বার বাংলাদেশের ফ্যাসিবাদের আতুর ঘর। ওই 32 নাম্বারের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে মজলুমের হাহাকার, আমার নিখোঁজ হওয়া ভাইয়ের নাম, হাসিনা মুজিবের শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদের নাম। ওই 32 নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া, ফাটলাইয়া মাটির সাথে মিশায় দেওয়া, ওটারে চিরদিনের জন্য জয় বাংলা করে দেওয়া। ওই কাজ আমরা করব, একদিন করব, আজ না হোক কাল করব। ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করে দিব। ইনকিলাব জিন্দাবাদ। 5ই আগস্ট যেভাবে আসছিল অকস্মাৎ, ঠিক সেইভাবে 6 মাসের মাথায় আর একটা অপ্রত্যাশিত ইতিহাস রচিত হলো। ধানমন্ডি 32 নাম্বার ধুলিস্যাৎ হয়ে গেছে। এইটা সাহেব পার্টি সং হবে, পার্টি সং। ভিডিও দেখান যে কেমনে জয় বাংলা হইতেছে। যদিও এই ভিডিওটা রেকর্ড করার সময় আধা ভাঙা হয়েছিল, আশা করি সকালে একেবারে পরিষ্কার হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমি নিজেও আশা করি নাই ধানমন্ডি 32 নাম্বার আসলেই মাটির সাথে মিশা দেওয়া যাবে, কিন্তু গেছে। এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। এর অর্থ এইটাই, বিপ্লবের আগুন এখনো নেভে নাই। আমাদের ফ্যাসি বিরোধী জাতীয় ঐক্য এখনো সজীব আছে। যখন গণরোষে খুনি শেখ হাসিনার বাবার বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়তে পুড়তে এবং ভেঙে ভেঙে খান খান হইয়া যাইতেছিল, সেইখানে উচ্চারিত সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল 32টা 36, 36, 36, 36 দিয়ে 32 মুছে গেল।
যারা এই কাজে প্রত্যক্ষভাবে অংশ নিছেন, যারা রাতে বুলডোজার, এক্সকাভেটর আর চালক পাঠাইছেন, আমি তাদের নাম বলতেছি না, এই গভীর রাতে নানা জায়গায় থেকে তাদের আমাদের কৃতজ্ঞতা, অভিবাদন, সালাম। এই কাজে কিছু অন্তরে আওয়ামী লীগেরা কষ্ট পাইছেন। সংবিধান সংস্কার কমিটির সদস্য ফিরোজ আহমেদ এই ঘটনায় উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে এতে ভারতের লাভ হবে। আবার দেখেন রাখাল রাহা, ওই যে কইছিলাম না, রাখাল রাহা সেও কইছে এতে নাকি ভারতের লাভ হবে। আবার দেখেন দিল্লি স্টার কি লিখেছে, সে এডিট করেছে, প্রথমে বলছে মব গেছে ওইখানে, হারামজাদা পরে এডিট করে প্রোটেস্টার লিখছে। হারামজাদা আমরা মব, এরা জিন্দগিতে ভালো হবে না, এরা 10 জনমের জাউরা ডেইলি স্টার। এরা একই সাথে আওয়ামী লীগ আর ইন্ডিয়ার লেসপেন্সার দালাল। এদেরকে বাংলাদেশের মাটি থেকে এইভাবে উচ্ছেদ না করলে বাংলাদেশের কোনো মুক্তি নাই। আর এই বামেরা ওনাদের ধারণা ইন্ডিয়ার এজেন্সি করাইছে, এতে ইন্ডিয়ানরা লাভবান হবে। এটাই তত্ত্ব দিবে হাসিনার দলকে নির্বাচন করতে না দিলে ইন্ডিয়া লাভবান হবে, হাসিনাকে নির্বাচন করতে না দেওয়াটা ইন্ডিয়ান প্ল্যান, হাসিনার বিচার করলে ইন্ডিয়া লাভবান হবে। এমনকি ভাঙার সময় নারায় তকবীর বলে ধ্বনি দিছে, তাতেও নাকি ইন্ডিয়ার লাভ হবে। এরাই বলেছিল এই পুন্দে আলোর ডেইলি স্টারের সামনে জিয়াফতে ইন্ডিয়ার লাভ হবে। মানে যা কিছু আপনার শক্তির প্রকাশ, যা কিছু আপনার আইডেন্টিটি, যা কিছু আপনার রাজনীতি, সেটাই ইন্ডিয়ার লাভ হবে বলে থামায় দেওয়ার চেষ্টা করা হয়। প্রফেসর ইউনূসের আয়না ঘরে যাইতে দেয় না আর্মি। সরকারের এই ক্ষমতাহীনতা কার জন্য হয়েছে? এইসব সুশীলদের জন্য, এইসব বামেদের জন্য, এইসব ইন্ডিয়া প্রেমীদের জন্য। এখন এরা কান্নাকাটি করে। ধানমন্ডি 32 নম্বর ঘুরায় দেওয়ার এই ঘটনা প্রফেসর ইউনূসের সরকারের শক্তি বাড়াইছে, ছাত্রদের শক্তি বাড়াইছে। আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের শক্তিকে সংহত করতে পারছি। এই প্রথম ছাত্ররা 5ই আগস্টের পরে একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে পারলো। এইটা ইন্ডিয়ার দালালদের পছন্দ হইতেছে না, ওদের পুচ্ছে আগুন ধরে গেছে। আমারেও রয়ের এজেন্ট বলা হয়। আবার এইদিকে আমার মৃত্যু পরোয়ানা জারি করেছে, আমার নাকি কোপানো হবে, অ্যাসিড ছুড়ে মারা হবে ইত্যাদি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। দেখেন ভাইজান, আমরা যদি মরে যেতে হয় তাহলে কি কোনো অসুবিধা আছে? আমার সাথে ঢের কম বয়সের ছেলেমেয়েরা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিচ্ছে, আমারও না হয় প্রাণ গেল, কিছু যায় আসে। আমার ফাইটটা করার দরকার ছিল, সেটা শেষ হয়েছে। এই ফাইটটা দিব জন্য প্রাণ বাঁচাইতে পালাইছিলাম। এখন প্রাণ জান থাকলেই কি না থাকলেই কি, ভয় দেখায় আমরা থামানো যাবে না। তবে ওরা কিন্তু পারে। বাসন্তীর জাল পরা ছবি যে তুলছিল না ফটোগ্রাফার আফতাব সাহেব, অনেক দিন পরে তার অ্যাপার্টমেন্টে কুপায় মারছে। মেজর বজলুল হুদার ভাগ্নিরে গাড়ি চাপা দিয়ে মারছে। শুধু তো আওয়ামী লীগ না, সাথে আছে ইন্ডিয়া। ওরা নানা শয়তানি করার চেষ্টা করবে। হাত থাকলে কিছুই করতে পারবে না, আর না থাকলে কিছু কইরাও লাভ নাই, বুঝছাও। তাই ফি আমানিল্লাহ, দোয়া করবেন। এইবার দেখে নেই গতকাল সকালে কোন বার্তা দিছিলাম এই ঘটনা ঘটার আগে, শুনেন। আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি সবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না, ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন।